2025 সাল তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আমাকে। আমি জানি প্রতি বছরই আমাদের সবার ভালো খারাপ মিশিয়েই বছরটা কাটে। আমারও সেম এবছর ভালো মুহূর্ত একটু তো আছে, তার মধ্যে খারাপ মুহূর্তগুলো বেশি। তো 2025 সালে আমি অনেক কিছু শিখতে পেরেছি আর নিজে একটু একটু করে বড় হয়েছি। এই গোটা এক বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, নিজের কাজ নিজে করি। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। তোকে ডাক, আজকে ওর সাথে লাস্ট কথা আমার। ও টাকা কবে দেবে আমি এটা বোঝাপড়া করে বাড়ি যাব। তাড়াতাড়ি আয়। 2000 টাকাটা কবে দিবি? এই যে দিদি একটাই বললাম, ভাই একটাই। টাকা পয়সা এই যে সম্পর্ক আসছে কেন? ভাই বোনের মধ্যে টাকা পয়সা সম্পর্ক আসে? পাগল কি সব বলে। আমরা সোমবার কি বলবো? আমি বলে দিয়েছি তোকে ভাই, তুই টেনশন করিস না, আমি তো তোর দিদি। বলছি 2026 সালে যে ক্যালেন্ডারে দেখবি সোমবার নেই, তুই ভাববি তাহলে টাকা পাবি। উড়ে উড়ে মারবো, ভালো লাগবে। আরে দিদি তো তুমি, ও আমার দিদি নাকি? সরো তো, এই আমার দিদি। A few moments later. ছাড়ো, আমার দিদি একটাই। এই যে আমার দিদি, এই যে আমার দিদি, এই যে আমার একটাই দিদি। পৃথিবীতে আমার আর দিদি বলে শব্দ নাই। এই একটাই। ও তো কুকুশিয়া। ঠিক আছে, বললো তো তোমরা সাক্ষী। কালকে দিয়ে ওদের দুই ভাই বোনকে কে খেতে দেয়? আরে পাগল, আমরা তো একটু মজা করছিলাম। আমরা তো একটু মজা করছিলাম। এই আরে এমনি তুই 2000 টাকা কবে দিবি? দিদি আমার একটাই, আমার আর কোনো ভাই বোন নাই। শোন না, শোন না, আমার টাকা কবে দিবি? দেবো তো, সামনের সোমবারে তো। সোমবার তো, সোমবারই আসছে না, সামনের সোমবার। সোমবার দিয়ে দেবো, দিয়ে দেবো। আমি তো তোমাদেরই ভাই। ফাইনালি আমার ভাই আমার টাকাটা শোধ করছে। কত টাকা আছে? 5000। लड़लप लाई रख दी तेरे बढ़ के मुझे बच पाए रख दी जो तू खिड़क महीनों पे कोच रहिया कि मोटे भैया तेरा हाल सोच रहिया। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? 2025 সাল তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আমাকে। আমি জানি প্রতি বছরই আমাদের সবার ভালো খারাপ মিশিয়েই বছরটা কাটে। আমারও সেম এবছর ভালো মুহূর্ত একটু তো আছে, তার মধ্যে খারাপ মুহূর্তগুলো বেশি। তো 2025 সালে আমি অনেক কিছু শিখতে পেরেছি আর নিজে একটু একটু করে বড় হয়েছি। আর জীবনটা যে কত সুন্দর, আর জীবনে চলার পথে অনেক কঠিন মুহূর্ত আমাদেরকে পার করতে হয় সেটাও শিখেছি। বাঁচতে গেলে তো লড়াই করতেই হবে। এই অল্প অল্প কিছু শিখেছি ভালো মানুষদের সাথে মিশে। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, তাই আমি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে কথা বলতে বসেছি। আমি যাব এখন একটা জায়গায়, আমার বাবা মা এসেছে, দিদি বাড়িতে রয়েছে। আমি এই ঘুম থেকে উঠেই রেডি হলাম, এখন বাজে ওই 9:30 মতো। আমি ভাবলাম বের হওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে যাই। আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব আমার জীবন সম্পর্কে, আমার কাজ সম্পর্কে। সোশ্যাল মিডিয়াতে আমি 5 বছর হয়ে গেল আমি কাজ করছি। ইউটিউব প্ল্যাটফর্মটা আমার কাছে স্বপ্ন বলতে পারো, যেটা আমি কখনো ভাবিনি এখানে আমি একটা জায়গা তৈরি করতে পারবো, মানুষ আমাকে ভালোবাসবে, আমাকে দেখতে পছন্দ করবে। তো এখন তো স্বপ্নটা পূরণ হয়েই গেছে, আর আমি মন থেকে চাই যে আমি আরও ভালো জায়গায় যাই, আরও বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার হই, মানুষ আমাকে আরও বেশি ভালোবাসুক। বাট এই জায়গাটা কিন্তু খুব একটা সহজভাবে পাইনি। আমি যখন ভিডিও বানানো শুরু করি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতাম, মানে বাবা মা পছন্দ করতেন না, তারও কারণ ছিল কিছু। আমি গ্রামের দিকে থাকি, একেবারেই গ্রাম। এখন হয়তো অনেকটা উন্নত হয়ে গেছে, মানুষ সোশ্যাল মিডিয়া সম্পর্কে বোঝে। আগে অত সোশ্যাল মিডিয়া সম্পর্কে কেউ বুঝতো না, ভাবতো ভিডিও ছাড়া মানেই বোধহয় খারাপ কোনো কাজ। আগে তো আমি যখন ভিডিও বানাতাম আমার মাকে বলতো নেটে ভিডিও ছাড়ে, অমুকের মেয়ে নেটে ভিডিও ছাড়ে। আমি ইউটিউবের ওয়াই সম্পর্কেও কিছু জানতাম না, সেখান থেকে আমি এই 4 বছর অনেক কিছু শিখেছি। আমি ইউটিউবে আসার আগেও টিকটকে ভিডিও বানাতাম, তখন একদম ছোট ছিলাম। তোমরা হয়তো অনেকে দেখবে, আমাকে অনেকে কমেন্টে জানাও তোমাকে সেই টিকটক থেকে দেখি। ওই ভিডিওগুলোর কথা মনে পড়লে তো আমার এখনও হাসি পায়, কতটা বাচ্চা ছিলাম। সেই সময় আমার ফোন ছিল না, আমার দিদির ফোন ছিল। তো ওই ফোনটায় দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে দিদি রেখে গেছিলো, ওই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাতাম। তো ফোনটা খারাপও হয়ে গেছিলো, সামনের ক্যামেরাটা পুরো ভাঙা ছিল। তো আমি না ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানাতাম,
খাটের উপরে বসতাম, জানালার কাছে ফোনটা রাখতাম, 10 সেকেন্ড টাইমার দিয়ে দিতাম, বুঝতে পারতাম টক 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 আওয়াজ, তারপরে গিয়ে আমি ওরকমভাবে ভিডিও বানাতাম। তো বাড়ি থেকে অপছন্দ করতো, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও ছাড়তাম, কারণ আমার বাবা তো অত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেনি, সারাদিন কাজে ব্যস্ত থাকতো, আমাদের সাথে টাইম কাটাতো ফোনে, এতটাই। তো আমি ভেবেছি যে আমি তো আর ভাইরাল হবো না, আমার ভালো লাগে তাই করি। ওই টাইমটায় দিদির বিয়ে হয়ে যায়, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আমার দিদির জন্য। আমার তো আর কোনো ভাই বোন নেই দিদি ছাড়া। তো আমার দিদিকে আমি ভীষণ মিস করতাম, দিদির সাথে ভালো ভালো মুহূর্তগুলো মিস করতাম। আমার মনে হতো কেন দিদির বিয়ে হয়েছে। আমার দিদির সাথে খাবার নিয়ে ঝামেলা হতো, বালিশ নিয়ে ঝামেলা হতো, নরম বালিশটা ও নেবে, কোল বালিশ নিয়ে ঝামেলা হতো, জামা কাপড় নিয়ে ঝামেলা হতো। আর আমার ওই টাইমটায় মনে হতো যে আজকে আমার দিদি আমার কাছে থাকলে আমি সব দিয়ে দিতাম ওকে, আমার ওর জন্য ভীষণ মন খারাপ হতো। তখন গিয়ে ওই টিকটকটা আমার চোখে পড়েছিল, আমি ভাবলাম যে চলো আমিও ভিডিও বানাই। এবার মনের মধ্যে ভয় ছিল বাবা মতো পছন্দ করেন না, আমাকে বাধা দেবে জানি। তো আমার আবার মাথায় ঢুকলো যে থোড়ি না দেখতে পাচ্ছে বাবা মা, আমি কি ভাইরাল হয়ে যাব নাকি। কিন্তু 21 দিনের মাথায় আমার ভিডিও ভাইরাল হয়ে গেল। তারপর থেকে একটু একটু করে মানুষ চিনতে শুরু করলো, প্রবলেমে পড়লাম, বাড়ি থেকে বন্ধ করে দিল ভিডিও করা। টোটাল 2.5 বছর ধরে সোশ্যাল মিডিয়ার পুরো বাইরে চলে গেলাম, বাড়ি থেকে ইন টোটাল বন্ধ করে দিল। আশেপাশের মানুষজন অন্যরকমভাবে দেখতো, ভিডিও করাটা পছন্দ করতো না কেউ। গ্রামের দিকে এগুলো 5 বছর আগে ছিল, এখনও আছে, কিন্তু দেখি ঘরে ঘরেই সবাই ভিডিও বানায়। মেন্টালিটি আস্তে আস্তে মানুষের চেঞ্জ হচ্ছে, আরও হবে সোশ্যাল মিডিয়া সম্পর্কে। কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়া মানে খারাপ নয়, খারাপ হচ্ছে মানুষেরা যারা খারাপ ভিডিও বানায়। তারপরে 2 বছর পুরো সোশ্যাল মিডিয়া থেকে গায়েব করে দিল বাড়ি থেকে। আর আমিও ভাবলাম ঠিক আছে চলো মা বাবার কথাই শুনি, পড়াশোনা করি ঠিকঠাক করে। তো তখন আমি কলেজে পড়ছিলাম, আরও সাথে কম্পিউটার ক্লাস, স্পোকেন ক্লাস এগুলো করছিলাম। হঠাৎ করেই আমার ভাই একদিন ফোন নিয়ে এসে বলল যে ভিডিও বানাতে। আলাম ইউটিউবে আবার কী করে ভিডিও বানায়, আমি জানতাম না। বলছি ব্লগ বানাবে তুমি। আলাম আমি জানি না ভাই কী করে ক্যামেরার সামনে কথা বলতে হয়। বিশ্বাস করো প্রথম দিন ইন্ট্রো দিতে গিয়ে আমি প্রায় 12 বার টেক নিয়েছিলাম ম্যাক্সিমাম। এত তুতলে যাচ্ছিলাম আর আমি এত নার্ভাস হয়ে যাচ্ছিলাম, ক্যামেরার সামনে কথা বলতে পারছিলাম না ঠিকঠাক করে। আমার ভাই আমাকে শিখিয়ে দিচ্ছিল। আমার ভাই আমার আগে আরও অনেক আগে থেকে ও ইউটিউব করে, বাচ্চা বয়স থেকেই। তো ও আমাকে শিখিয়ে দিচ্ছিল, দিদি এইভাবে নয় এইভাবে কথা বলো। আমি ওরকমভাবে শুরুটা করলাম। বললো দিদি ভিডিওটা আমি এডিট করে দেবো, আমি তোমার কোনো চিন্তা করতে হবে না। আর ওই টাইমে তো ফোনটা আরও নষ্ট হয়ে গেছিলো 2.5 বছরে, মানে যেই ভাঙা ফোনটা দিয়ে টিকটকে ভিডিও বানিয়েছি সেই ফোনটাই হাতে ছিল, মানে দিদির মোবাইলটা। আমার বাবা মা আমাকে কখনো আজ পর্যন্ত ফোন দিতে পারেনি, কারণ আমার ফ্যামিলির সামর্থ্যটা ওরকম ছিল না। আমি ছোটোবেলা থেকে সত্যিই দেখেছি আমার বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমার বাবা বাইরে বাইরে সেন্টারিং কাজ করেছে, আমার বাবা বিভিন্ন দেশে গেছে, দুবাই, কাতার, সৌদি, মস্কো, আরও জায়গা। তারপরে আমার মা আমার বাবার পাশে দাঁড়ানোর জন্য, আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আমার মা বিড়ি বেঁধেছে। আমার মা হাতের কাজ শিখেছে। প্রথমে আমার মা হচ্ছে ওই উলের কাজ করতো মেশিন দিয়ে। তো আমার মায়ের রোগ হয়ে যায় শির দ্বারা, মানে কিছু একটা প্রবলেম হয়েছিল তখন, অনেকটাই ছোট। তারপরে গিয়ে মা ওটা বাদ দিয়ে বিড়ি বাঁধা শিখলো লোকের কাছে গিয়ে গিয়ে। নিজে তারপরে বিড়ির কাজ করতো, মানে বিড়ি বাঁধতো। ওখান থেকে মা একটু উপার্জন করে আমাদের পাশে দাঁড়িয়েছে, বাবার পাশে দাঁড়িয়েছে। মা বাবাকে যেহেতু কষ্ট করতে দেখেছি, তো এই কারণে না আমার সবসময় মনে হতো যে আমার মা বাবার পাশে দাঁড়াবো, মা বাবাকে আমি ভালো একটা বাড়ি করে দেব, মা বাবা ভালো থাকবে। আমার বাবা মার তো ছেলে নেই, আমার জ্যাঠা কাকা সবারই ছেলে রয়েছে, শুধুমাত্র আমার বাবা মায়ের আমরা 2 মেয়ে। তো এইসব না মাথার মধ্যে আমার ঘোরাঘুরি করতো। তারপরে আবার দিদির বিয়ে হয়ে যায়। তো এর জন্য না আমি ভাবলাম কি ঠিক আছে ভিডিও বানাই। ইউটিউবটা তো একটা কঠিন জায়গা, এখানে দাঁড়ানো কিন্তু খুব একটা সহজ নয়। কাজ তো করি, ভালো তো লাগে। আর 2.5 বছর তো হয়ে গেছে, বাবা মা মনে হয় অত কিছু প্রবলেম করবে না। কিন্তু বিশ্বাস করো শুরুতে না অনেকটাই প্রবলেম করলো বাড়ি থেকে। আমার মা বাবাকে ভীষণ সম্মান করে, ভয় পায়। আমার বাবার কথায়, মানে আমার বাবার কথাই শেষ কথা বাড়িতে, এতটাই আমার বাবাকে সম্মান করে, ভয় পায়। আমার এখন বলতে হাসি লাগবে এগুলো। আমার মা এখনও নাইটি পরে না, কারণ আমার বাবা নাকি পছন্দ করতেন না আগে, তাই আমার মা আজও নাইটি পরে না। প্রথম ভিডিও আমার ভাই শ্যুট করে দিয়েছিল, কি করতে হবে ভিডিওর মধ্যে, কিভাবে কথা বলতে হবে, সম্পূর্ণ আমার ভাই দায়িত্ব নিয়ে এডিট করে ব্লগটা পোস্ট করেছিল। নিজেই আমার চ্যানেল খুলে দিয়েছিল, প্রীতি মণ্ডল আগের চ্যানেলটা, যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা, ভাই আমাকে এডিট করে দিত। তারপরে কি ভাবলাম না নিজেকেও কাজ করতে হবে, নিজেকে শিখতে হবে। অল্প অল্প করে এডিট শিখলাম।
4 বছর ধরে আমি নিজের কাজ নিজেই করছি। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। ঠিক আছে, এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। নিজের কাজ নিজে করি। তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো। আমি যেটুকুনি ছিলাম সব হারালাম, পুরো শূন্য হয়ে গেলাম। আবার নতুন করে দাঁড়ালাম। এই গোটা 1 বছর ধরে আমি এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি। এটা আমার নতুন চ্যানেল। আগের চ্যানেল হারিয়েছি, আগে সমস্ত কিছুই হারিয়েছি। আমি একা নিজে টোটাল 4টে চ্যানেল হ্যান্ডেল করতাম। এখন আমি এই চ্যানেলটাতেই কাজ করি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না। এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আমি চেষ্টা করছি আমার মা বাবাকে একটা ভালো কিছু করে দিতে, যাতে আমার মা বাবার আমাকে নিয়ে চিন্তা না করতে হয়, আমারও আমার মা বাবাকে নিয়ে চিন্তা না করতে হয়। ভাইয়ের বোন দিয়ে যখন আমি ভিডিও বানাতাম তখন আমার মাকে না, পাড়ার আশেপাশের যারা আছে কাকিমারা জেঠিমারা, তারা ভীষণ আমার মায়ের মাথা খেত। এমন এমন কথা বলতো না, মা বাড়িতে এসে আমার সাথে ঝামেলা করতে শুরু করতো, আমাকে বকাবকি করতে শুরু করতো, ভয় দেখাতো বাবাকে বলে দেবে। আমিও ভয় পেতাম ওই টাইমটায়, বাবাকে বলে দিলে বাবা আমাকে বকবে। কারণ এর আগেও আমার বাবা 6 মাস আমার সাথে কথা বলেনি টিকটক টাইমটায়, যখন জানতে পারে সব কিছু। মানে একদমই পছন্দ করতেন না, মানে পুরো বিরোধী সোশ্যাল মিডিয়ার। আমার বাবা এখন আমাকে সম্মান করে, আমার কাজটাকে সম্মান করে, কারণ আমি তাদেরকে বারবার বোঝাতে চেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া মানেই খারাপ নয় বাবা, ভালো ভিডিও বানিয়েও এখান থেকে উপার্জন করা যায়। এটা একটা উপার্জনের জায়গা, এখানে ট্যালেন্ট শো করতে হয়। যার জন্যই কিন্তু এই বয়সে এসে আমি এত কিছু নিজেকে শেখাচ্ছি, পড়াশোনা করছি, ডান্স করছি, নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি। আমি এখন বুঝে গেছি জীবন মানে তোমাকে শিখতে হবে, তোমাকে লড়াই করতে হবে, তোমাকে বাঁচতে হবে সুন্দরভাবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তো ওই টাইমটাতে মা বাবাকে বোঝাতে পারতাম না। আস্তে আস্তে করে মা বাবাকে বোঝালাম। আস্তে আস্তে বাড়িতে আমি বোঝাতে পারলাম ইউটিউব সম্পর্কে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে। তারা অল্প অল্প করে বুঝলো। বাবা তো দূরে থাকতো, বাবা অত বুঝতো না। বাবাকেও আস্তে আস্তে মানালাম, কিন্তু এমন একটা কাণ্ড করে ফেললাম ওই টাইমটাতে যে, যেটা আমার বাবা বারবার মানা করেছে, ফ্যামিলির লোক সবাই মানা করেছে, শুনিনি। তোমরা হয়তো বুঝতেই পারছো। অনেকটা সময় নষ্ট হলো, যা স্বপ্ন দেখেছিলাম সব নষ্ট হয়েছে, সব কিছু হারিয়েছি, শুধু জীবনটা বাদ দিয়ে। এই গোটা 1 বছর ধরে আমার ইনকাম আমার কাছে, আমি অল্প অল্প করে গুছিয়েছি, তার মধ্যে অনেক নষ্ট হয়েছে। তো আমি সবসময় চাই যে আমার মা বাবা আমার জন্য এত কষ্ট করেছে, আমার মা বাবা হাজার খারাপ হোক, আমাদের তো দায়িত্ব মা বাবাকে দেখার। আমার মা বাবা আবার দায়িত্ব, কর্তব্য, তাদের বয়স হচ্ছে, আমাকে দেখতেই হবে। তো আমি শুধু আমার মা বাবাকে এই 4-5টা বছর ধরে খাওয়া খরচ ছাড়া আর কিছুই দিতে পারিনি। স্বপ্ন ওনাদেরকে অনেক দেখিয়েছিলাম, কিছুই করে দিতে পারিনি। তাই আমি চেষ্টা করছি যে আমার 2026 সালের শুরুটা যেন বেস্ট হয় আমার মা বাবার সাথে, আমার ফ্যামিলির সবার সাথে। মা বাবা ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই। আমি স্ট্রাগল করতে চাই আমার লাইফে, যাতে আমি একটা সুন্দর জীবন কাটাতে পারি, মা বাবাকে একটা ভালো জীবন দিতে পারি। আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে। এখনও আমার জন্য আমার মা বাবা দুঃখ পায়। তো আমি সমস্ত দুঃখটা সরিয়ে দিতে চাই মা বাবার। আর সংসারের দায়িত্ব সম্পূর্ণ আমার। এই যে ছোট ঘরে থাকি, আমার বাবা ফোন করছে, আমাকে বেরোতে হবে। সরি, কী হলো? এই দেখো, বাবা ফোন করছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তো তাড়াতাড়ি কথাটা শেষ করি তোমাদের সাথে। আমার নিজের পড়াশোনার খরচ, আমার নিজের ডান্স ক্লাস, সমস্ত কিছু, জিম ক্লাস, আমার এই লোকের বাড়িতে ভাড়া থাকা, তারপরে যাবতীয় খরচা, আমাকে জলটাও কিনে খেতে হয় এখানে, সমস্ত দায়িত্ব আমি নিজে পালন করি। আমার মা বাবাকে আমাকে দেখতে হয়, অনেকটা চাপে পড়ে যাই, কিন্তু চলতে পারছি। কিন্তু এরকমভাবে তো থেমে থাকলে হবে না। আর আমি কাজটাও তো তোমরা দেখতে পাচ্ছ খুব কম দিতে পারি, এখন পড়াশোনার চাপ থাকে, আমাকে সবসময় বাইরে থাকতে হয়। রাত 9টার আগে 8টার আগে ঘরে ঢুকতে পারি না। আমার একদিনই শুধু ছুটি থাকে, আজকের দিনটা মঙ্গলবার, আর শনিবারের দিনটা সকালে ফাঁকা থাকি। তো কাজের মধ্যে যদি বেশি সময় না দিতে পারি, ইনকামটা বা ঠিকঠাক হবে কী করে? তো একটা বড় ডিসিশান নিয়েছি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে আরেকটু সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব, তা হচ্ছে না। তবুও আমি তোমাদেরকে বলি, আমি আমার
বাবা মাকে আর নিজের জন্য একটা দোকান ওপেন করতে চলেছি। বাবাকে একটা দোকান করে দিয়েছি আমি, নেওয়া হয়ে গেছে, অর্ধেক মালও ঢুকে গেছে দোকানে। আমি তোমাদেরকে এই গল্প বলে একটা জিনিসই বোঝাতে চেয়েছি, তুমি যেটাই স্বপ্ন দেখছো না কেন তুমি সেটা পূরণ করতে পারবে যদি তোমার মনের ইচ্ছা থাকে। শুধু মাথায় রাখতে হবে মানুষের ক্ষতি করব না আর কোনো খারাপ কাজ করব না, ব্যাস এতটাই। দেখবে শেষে গিয়ে তুমিই জিতে যাবে। যখন আমি জিরো ছিলাম তখন কিন্তু কেউ আমাকে মেনে নেয়নি। যখন আমি আস্তে আস্তে স্ট্রাগল করছি, যখন থেকে আমি ইনকামটা শুরু করলাম, তখন গিয়ে দেখি সবাই আমাকে অল্প অল্প করে মাথায় তুলেই রাখছিল। কিন্তু টাকা ছাড়া এই দুনিয়া, বুঝে গেছি এটা আমি পুরো। আমি যে 2026 সালটা আমি পুরো স্ট্রাগল করে কাটাবো, 2027-28 সাল বিন্দাসভাবে কাটাবো। আমার বাড়ি থেকে ফোন করছে, বুঝলে, আমি এখন বেরাই। ফোনটা তুললেই গাল দেবে আমাকে এবার। শোনো, একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কিন্তু না, আমি তোমাদেরকে হয়তো কিছু বোঝাতে চেয়েছি, হয়তো বোঝাতে পারিনি। হ্যাঁ, এর আগে যা কেনাকাটা আমার বাবা মা একসাথে গিয়ে করেছে, আর আজকের কেনাকাটাটা আমি, দিদি, আমার ভাই যাবে সাথে, মা বাবা, তাতানো যাচ্ছে। কবে থেকে ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব, তার হয়ে উঠছে না। আমি জানি না কি হতে পারে, কিন্তু চেষ্টা করছি, বাবাকে কিছু একটা করে দেওয়ার চেষ্টা করছি, যেটা আমার অনেক আগে করে দেওয়া উচিত ছিল, সেটা আমি এখন করতে পারছি। তো আমার বাবাও আমার জন্য লড়াই করছে, আমি আমার বাবা মায়ের জন্য লড়াই করছি। আমার বাবাও চায় যে পৃথিবীর মাথা থেকে অনেকটা হেডেক কমুক, ওর মাথার মধ্যে অনেক দায়িত্ব। তার জন্য আমার বাবাও এই বয়সে এসে দেখো আমার সাথে হাতে হাত মেলাচ্ছে, আমার কথা শুনছে। অবশ্যই আমি চাইবো আমার মা বাবা সুখে থাকুক, আর সেই সুখটা আমিই দিতে চাই মা বাবাকে। আজকের দিনটা সত্যি আমার কাছে স্পেশাল। আমি ভাবলাম তোমাদের সাথে বছরের শেষে একটু কথা বলি, আমারও ভালো লাগবে। আর বারবার একটা কথা বলছি, জীবনে ইচ্ছা শক্তিটা বড় শক্তি। ইচ্ছা যদি তোমার থাকে তুমি সব বাধা পার করে ফেলতে পারবে। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব সুন্দর করে বছরটা কাটাও। আর হ্যাঁ, এই যে ভাবছো না মুভ অন করবো এই বছরে, যেটা এখন ভাবছো সেটা এখনই শুরু করো, পরে নয়। বাই। ইয়া ইয়া টাটা। গাড়িটা নিয়ে দিদি বাড়ি পর্যন্ত যাব আমি। না শোনা, এখন না, পরে, ঠিক আছে? টাটা। কোথায় যাচ্ছি এখন? বলো তো কোথায় যাচ্ছি? নানুর বাড়ি। হ্যাঁ, মানি বাড়ি যাচ্ছে। আমরা এখন কেনাকাটা করতে যাচ্ছি। কোথায়? কলকাতা। পারো, করো। 2,000 years later. আমি যেমন বাইরে আসলে বায়না করি, তাতানোর বায়না শুরু হয়ে যায় বেলুন কিনবে। কলকাতার রাস্তা কি এখন পার হতে পারো? হ্যাঁ, তো বাবা যে বললো হাত ধরে যেতে। মা, এই কলকাতার শহর তোমার মনে আছে? শিয়ালদা আসতাম আগে, নীলরতনপুর। নীলরতনপুর। আমার ডেঙ্গু হয়েছিল যখন, আমার মা আসতো আমার সাথে, 6 মাস টানা এখানে যাতায়াত করেছিলাম তখন। তুমি রাস্তা পার হতে শিখছিলা তখন? তখন রাস্তা পার হতে পারতো না, বলো? এখন এখন দেখি কি করি, পার হবো তারপরে পার না হওয়া পর্যন্ত শিয়ার বলতে পারছে না উনি রাস্তা পার হওয়া শিখেছে কিনা। ওর বাচ্চা, ও চিনতে পেরেছি, ও চিনতে পেরেছে আমাকে। এবার সামনে রোড রয়েছে, দেখে আমার মা রাস্তা পার হয়ে গেছে। দেখা, অবশ্য আমাকে হাত ধরে পার করে দিতে হবে। মা, এবার পার হতে পারবে? চল। হ্যাঁ, ভয় তো বাবার কাছে যাচ্ছে, আমি পার করে দিচ্ছি, চলো আসো 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 আসো। ভয় নেই, আস্তে আস্তে হাঁটো, ভয় নেই। তুমি দৌড়াচ্ছ কেন? আরে ছাড়ো, কোনো মারবে না আমাদের। এখন বাজে 3:28।
আমরা এতক্ষণ ধরে মার্কেটে ঘোরাঘুরি করেছি, একটা আইডিয়া নিয়েছি। বাবা মায়ের সাথে প্রথমবার আমি আর দিদি এসেছিলাম মার্কেটে। আমরা নতুন একটা বিজনেস শুরু করতে চলেছি, সমস্তটা তোমাদেরকে আস্তে আস্তে জানাবো আমি। তো বাবা তো অনেক দিন ধরে এর পেছনে খাটাখাটনি করছে, গত 2 মাস ধরে দোকান সাজানো থেকে শুরু করে সব কিছু, অর্ধেক জিনিস তোলাও হয়ে গেছে। তো বাদ বাকিটা তাই আমি আর দিদি ভেবেছিলাম যে বাবা মাকে একটু হেল্প করি, বাবা মায়ের সাথে একটু আসি। কলকাতাতে সব বড় বড় ঠকবাজরা বসে আছে না রে দিদি? মালের যা দাম বলে, বাপরে বাপ। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি, কোনো খাওয়া দাওয়া করা হয়নি, আমার এত খিদে পেয়েছে। আমি স্টেশনে আসলে এটা তো খাবোই। এখন বাজে বিকাল 4:49 আর আমার মা বাবা বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, বলছে আজকের দিনটা আমাদের বাড়িতে থেকে যাও, কিন্তু না, ওনারা বাড়ি চলে যাবে। তো এখন বলছে চলে যাবে নাকি। বললাম মায়ের হাতে একটু রান্না খাবো, কতদিন খাই না, ঠিকঠাক খেতে পাচ্ছি না, মা যদি একটু থাকতো মায়ের হাতে রান্না খেতাম। কিন্তু মা বলছে তোর বাবার ছাড়া থাকা যাবে না। পাগল নাকি? এক্ষুনি ট্রেনে কেটে যেত। হ্যাঁ বাবা, বাবা যাও, সাবধানে যাবে। আরে উঠবে উঠবে, সাবধানে যাবে, বাড়িকে ফোন করবে। কি করতে যাবে এখন? কি বড় একটা অ্যাক্সিডেন্ট। উনি দেখেনি লাইভ পার হতে গেছে না। আমি দেখলাম তো, মানে চুপ চুপ করে লাফাই। যাও টাটা, সাবধানে যাবা। ভেতরে বসে থেকে বাবা কি রান্নাঘাট নেমে যাওয়া ঠিক আছে? বাড়িকে ফোন করবা মা, টাটা। বাবা যাও ভেতরে। চলে গেল মা বাবা। এই যে এই কাকুটা, এই সামনের এই কাকুটা আজকে পুরো জীবনটা বেঁচে গেছে ওনার। এই যে এই কাকুটা, এই ব্যাগ নিয়ে যিনি যাচ্ছে, এই কাকুটা। আমি তো মা বাবাকে বাড়িতে পাঠিয়েও এখন ভয় লাগছে, যা দেখলাম। সত্যি ভগবান ওনাকে বাঁচিয়ে দিয়েছে। আর এমন একটা জায়গায় উনি নেমেছিল, মানে প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে উনি নেমেছে ট্রেন না দেখে, পাশের প্ল্যাটফর্মটায় যাওয়ার চেষ্টা করছিল, তাই না রে দিদি? আর ওনার ব্যাগটা একজন লুকিয়ে রেখেছে। লুকায় রাখছে? হ্যাঁ। কেন? হ্যাঁ, ওই ব্যাগ ওখানে লুকানো হয়েছে। অন্য লোক হলে পারতো না, রকেটের মতো উঠে গেল। হ্যাঁ, তাও তো উনি বয়স্ক লোক। ব্যাপারটা হচ্ছে ওনার নিয়তিটা নেই। এখন বাজে সন্ধ্যা 6:03। এই সবাই আজকে পিকনিক করছে, আমার বাড়ির পাশেও পিকনিক হচ্ছে। এখন কথা বললে আমি কপিরাইট খেয়ে যেতে পারি। আমি এখন রেডি হয়েছি পিকনিকে যাওয়ার জন্য, আমাদের ফ্যামিলি পিকনিক হচ্ছে, তাই আমি সুন্দর করে রেডি হয়েছি, দেখবে? আমার ভাই এসেছে আমাকে নিতে, আমি এখন বের হব। তো আমি দিদি বাড়িতে চলে এসেছি দিদিকে নিতে। তো দিদি এখনো রেডি হয়নি, আমাকে ডাকছে ওই ঘরে। দাঁড়াও, কোনো একটা ঘাপলা কেস হয়েছে। কি भाई यहाँ पे क्या हो रहा भाई? হয়েছে? ये कहाँ फंस गया भाई मैं? আজকে লাইভে আমার নামে কি বলেছে? ও বাবা, তুই এখানেও দাঁড়া খেয়ে গেছিস ভাই? আমি বলেছি তো, পৃথিবীতে যদি আমার কোনো একটা দিদি থাকে সেটা হচ্ছে প্রীতি মণ্ডল। হ্যাঁ, এ খালি বললি চলো। কুকুর শিয়াল চলে চলে। কি কি এ ভাই, কালকে দিয়ে কিন্তু খাওয়া বন্ধ। আমরা তো একটু মজা করছিলাম, আমরা তো একটু মজা করছিলাম। মজাগুলো সিরিয়াস নাও করো। ঠিক আছে, এমনিতেই আমি মুভ অন করছি, ঠিক আছে? মুভ অন করছে। কত দূর আছো? কোন জায়গায় গিয়ে পৌঁছেছো? অর্ধেক পার করেছি। আচ্ছা আচ্ছা, তারপরে সেতুটা অর্ধেক পার করেছি, আর একটুখানি মাঝখানে ডুবে যাওয়া, তারপরে যেহেতু অর্ধেক আমি পার সাঁতার করেছো। কাটতে পারি। ঠিক আছে, তাহলে মুভ অন কেন তাড়াতাড়ি হচ্ছে না? মুভ অনটা কেন? একদিনে মুভ অন করছি ভাই। আরে কি বলতো, মুভ অন করছে, 24 বছর বয়স হয়ে গেছে তো, লক্ষ্মী ভান্ডার ভাবে মুভ অন করছে। ছাড়ো, আমার দিদি একটাই, এই যে আমার দিদি, এই যে আমার দিদি, এই যে আমার একটাই দিদি, পৃথিবীতে আমার আর দিদি বলে শব্দ নাই, এই একটাই দিদি। ও তো কুকুর শিয়াল। ঠিক আছে, বললো তো তোমরা সাক্ষী, কালকে দিয়ে ওদের দুই ভাই বোনকে কে খেতে দেয়। আরে পাগল, আমরা তো একটু মজা করছিলাম। করছিলাম, কি বলতো, আমরা তো একটু মজা করছিলাম।
আমি কিনে দেবো না পিসি? এই আরে এমনি আমার তুই 2000 টাকা কবে দিবি? দাঁড়া দাঁড়া দিদি আমার একটাই, আমার আর কোনো ভাই বোন নাই। শোন 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 না, শোন 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 না, আমার টাকা তো ওই, সামনের সোমবারে দেবো। সামনের সোমবার তো সোমবারই আসছে না, সামনের সোমবার। সোমবার দিয়ে দেবো কোনো চাপ নেই। দি বাইরে ডাক। আয়। হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়, বস ওখানে বস, তোর সাথে বোঝাপড়া আছে, বস না আগে আয়। শোনো 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 দিদি শোন, তুই জানিস ও আমার টাকা নিয়েছিল? হ্যাঁ জানি। কত নিয়েছিল? 2000 টাকা। কত টাকা সুদ হতে পারে? আমি তোকে মেসেজেই বলে দিয়েছিলাম এই সোমবার আর আসছে না। সে তো আর তুই টাকা পাবি 2026 সালে, ক্যালেন্ডারে দেখবি সোমবার বাদ আছে নাকি, তাহলে তুই টাকা পাবি, নাহলে টাকা পাচ্ছিস না। আমার বোঝাই গেছে, চিতাতেই যাবে আমার টাকাটা। না চিতাতে কিসের জন্য দেবো টাকা? ও তা তো চলেই গেল, থাকলো না কি তাহলে? তোকে ডাক, এই আজকে ওর সাথে লাস্ট কথা আমার, ও টাকা কবে দেবে আমি এটা বোঝাপড়া করে বাড়ি যাবো। তাড়াতাড়ি আয়। এদিকে আয়, বাইরে যাচ্ছিস, শুনে যা। ধরা পড়ে গেছে তো, আজকেও কেস খেয়ে গেছে। আজকে ওই বাড়ি গিয়ে পিতি দেখি লাইভে গেছে। শোন এদিকে আয়, বস, এখানে কথা আছে। তোর সাথে আমি সাই দিতে পারি, আমি এখনো বলি তোর সাথে আমি সাই দিতে পারি যদি একটা জুডিও থেকে জামা আসে। তুই কি আমার দিদি নাকি? প্রীতি আমার দিদি। তাহলে আনবি না, তাই তো? একবারে বলেছি আনবো না। তাহলে দিদি তো আমার একটাই। কে তুমি 2000 টাকাটা কবে দিবি? এই যে দিদি একটাই বললাম, ভাই একটাই। টাকা পয়সা এই যে সম্পর্ক আসছে কেন? ভাই বোনের মধ্যে টাকা পয়সা সম্পর্ক আসে? পাগল কি সব বলে। বছরের শেষ দিন টাকা নিয়ে টাকা 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 দিন ধরে টাকা 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 তো আসবে আরো, আশীর্বাদ হবে না আমার। ওর নাকি আশীর্বাদ আছে, আমার নাকি আরো টাকা আসবে। ও টাকা আমি আর পাচ্ছি না, আমার বোঝাই গেছে। শোন না, আমি প্রতিদিন একবার করে এরকম ভিডিও করব, আসবো, টাকা নিয়ে ওকে ব্ল্যাকমেল করবো। চলে এসছে। বছরের শেষ দিন টাকা পয়সা দিয়ে কি হবে? টাকা তাই পয়সা তো, তো সম্পর্ক ভালো রাখতে হবে। সম্পর্ক ভালো রাখতে তাই হবে। তো, তাই জীবনটা তোর মতো বাই পয়সা আমি কি করব? এই সম্পর্ক ভালো রাখতে হবে না। আর এবারে শোন, আরে ওদের কথা শুনো, কুকুর শিয়াল দিদি আমার একটাই প্রীতি মন্দির। আমি কথাটা বলি, কথাটা হচ্ছে কি যে বছরের শেষ দিন কি করে এনজয় করবো, হ্যাঁ, কি করে সামনের দিনগুলো ভালো রাখবো। কিভাবে দিদিকে বাস দেওয়া যায়। কালকে আমরা খাতে যাবো। আমার বাড়ি? না, তাহলে বাইরে যাবো। কার টাকায়? আমাদের টাকা। আমি বলবো একটা কথা, ওর কাছে টাকা আছে এখন, ও জানিস তো কথায় কথায় এখন খালি বাইরে খাওয়ার কথা কয়। আর 2 দিন আগে একটা ওই যে চকলেট সুন্দর নাই তো তোরে। ও হো, কালকের টাকাটা না, এই ভুল করে কালকে মা বলেছে, আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকিয়ে দিয়েছি। এবার ব্যাগ চেয়েছি যে 2000 টাকাটা ফেরত দে, ও আমাকে না 200 টাকা দিয়েছে। আমি বললাম কি আরেকটা শূন্য, বলে কি শূন্যর কোনো দাম আছে নাকি, তাই নাকি ও আমাকে 2000 টাকা দেয়নি। হ্যাঁ, এই চলছে আমাদের ভাই বোনের, বুঝলে। ছাড়, বাদ দে। ঠিক আছে ছাড়ো, আমরা এখন ভিডিও। আমার আর কোনো কাজ নেই, আমি প্রতিদিন শোন শোন, আমি তোকে বলি, শোন আমি তোকে বলি, এই শোন শোন, আমি তোকে বলি, শোন। একবার করে ভাইয়ের কাছে আসবো প্রতিদিন, এসে আমি একটা করে কন্টেন্ট বানিয়ে নিয়ে যাব, টাকা নিয়ে ওকে অপমান করবো, আমার এমনি 2000 টাকা উঠে যাবে, ও 2000 টাকা দিতে বাধ্য। তোর তো ভবিষ্যৎটা অনেক অনেক দূর, ভবিষ্যৎটা এখনো পড়ে আছে। অনেক দূর বলতে মানে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, খারাপ হবে কেন? আমি কি চাইবো আমার বোন কখনো খারাপ থাকুক? আমি তো কখনোই চাইবো না, তাই আরো ভালো চাইবো। দেখ তোর তো একটা দিদি আর একটা ভাই, আর তো তোর জীবনে কেউ নাই। দেখ তোর তো একটা দিদি আর একটা ভাই, আর তো তোর জীবনে কেউ নাই। দেখ তোর তো একটা দিদি আর একটা ভাই, আর তো তোর জীবনে কেউ নাই। মা বাবা আছে। ও টাকা চাইবে, আমি পালাই, আমি পালাই, আমি পালাই, আমার টাকা চাইবে। আমি না, হ্যাঁ কি 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 আমি কি তোর বলছি একবার টাকা চাইবো? আমার মনে হলো, তাই আমি পালিয়ে গেলাম। আমার কাছে এখন টাকা আছে, আমার পার্সটা বের কর। দেখি তো, পার্সটা বের কর। কোথায় পার্স? খোল, কোথায়? নিচে দেখ। বাবা, এটা জামা কাপড়। मैं गरीब हूँ কোথায় দিদি তোমার পার্স? নিচে হাত ঢোকা, এই যে। এই এক বাঙালির সিস্টেম, জামা কাপড়ের মধ্যেই পার্সটা লুকিয়ে রাখবে। দেখি তো কত টাকা আছে, দেখি তো আমার দিদির পার্সে কত টাকা আছে। ও মাই গড,
लड़ा लप लाए रख दी तेरे पर के मुझे बच पाए रख दी जो तू खिड़क महीनों पे कोच रहिया किसी मोटे पे तेरा हाल सोच रहिया টাকার মায়া, আরে পাগল, এগুলো আমার টাকা না, এগুলো তো লোকের টাকা। এই বললো আমি বড় লোক আছি, তোর কাছে টাকা ছাড় দেবে। ধরে ফেললাম আমি কেমন করে, দেখি কত আছে। এটাও আগের দিন প্রমোশন করে এই পেয়েছে, শিওর এই প্রমোশন করে তুই টাকা পেয়েছি, প্রোডাক্ট প্রমোশন করে না। আমি তো তোদের সবার থেকে ছোট, বল ভাই ছোট না আমি ছোট? ভাই ছোট। ভাই তো সবার কাছ দিয়েই টাকা পাই, বল আমি তো পাই না। তাহলে 4টে রাখছি, তুই এটা নে, এই 4টে রাখছি। ঠিক আছে, আরেকটা করি তারপরে দেবো। ওখানে এটা দিয়ে দাও, এটা লোকের টাকা। আরে পাগল, এগুলো আমার আমার টাকা, এই সব গল্প শোন না, 500 টাকার বাজি কিনবো আজকে শুরু। না না, কোনো বাজি না, পোলাপানের মতো। পোলাপান নাকি বাজি কিনবি? কি কি আজকে তো খাও ওখানে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হয় তো 500 টাকা দিয়ে দেবো ওখানে রাত্রেবেলা। এই কুকুর শিয়ালটা খাওয়াতে ইচ্ছা করে বলো, 500 টাকা নিচ্ছে, দিচ্ছে না এরা আমাকে। ছাড়, বাদ দে, টাকার আরে এগুলো আমার টাকা নাকি, পাগল বুঝিস না নাকি? লোকের টাকা, হ্যাঁ লোকের টাকা নিজের পার্সে পড়ে আবার নিজেরই আলমারির মধ্যে গুজে রেখেছে, ওটা নাকি নিজের টাকা না। ছেড়ে দে, আমি টাকার বড় করি না, কিন্তু একটা জিনিস তো বুঝিয়ে দিলাম তোদেরকে, টাকা হচ্ছে আপন জিনিস। টাকা হচ্ছে মায়া একটা, কাউকে দিতে ইচ্ছা আজকে করে না। টাকা আছে বলে পাশে আছে, টাকা নেই বলে চলে গেছে, বা চলে যাবে, বা চলে যাবি। अरे कहना क्या चाहते हो? তাহলে কি আমি তোর টাকা না দিলে তোর সাথে কি আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে? হতেই পারে, রক্ত কথা বলে। গভীরভাবে বলছি, কিন্তু তোমরা কিন্তু বোঝার ক্ষমতা রেখো। হ্যাঁ, খুব বাজে হয়ে যাচ্ছি দিন দিন, একবার ডিপলি বলছিস, তুই জানিস তো। তুই জানিস আমার বর আজকে আমাকে কত ম্যানেজ দিয়েছে? হ্যাঁ, ভালো কথা। শোনো বন্ধুরা, বছরের শেষে আমার দিদি মুখ ফুলিয়ে বসেছিল দাদাভাইয়ের উপর। আমার দাদাভাই রাত 12টায় আমার মেসেজ করে কত দুঃখ শোনাচ্ছে, জানো দাদাভাই, আগের দিন আমি খেতে পারিনি, তোমার দিদি একা খেয়ে কাজে চলে গেছে, আমাকে ভাতটাও বেড়ে দেয়নি, আমি সেই ভাত না খেয়ে আমার এত খিদে পেয়েছে সারাদিন, তুমি তাতানকে 25শে ডিসেম্বর কেক কিনে দিয়েছিলে, আমি সেই কেকটা খেয়েছিলাম। হ্যাঁ, এদিকে খাচ্ছি, আমার ছেলে এসে বলছে, পাপা তোমার খিদে পেয়েছে, তুমি ভাত খেয়েছো? বলছে হ্যাঁ পাপা খেয়েছি। বলে তাহলে আমার কেক কেন খাচ্ছ? তাতান নাকি বলেছে দাদাভাই নাকি খাবে না দুঃখ পেয়ে গেছে, ঠিক আছে, বলে কাউকে কিছু না বলে আমি কেকটাই খেয়ে নিলাম। এখানে আমাকে বাজে কথা বলবে, আগে বল কেন খেতে দিইনি বা কেন খাইনি। আমার দাদাভাই টুর্নামেন্ট খেলতে গেছে, ক্রামের টুর্নামেন্ট খেলতে গেছে, অনেক দিন যায় না। তো আমার দিদি ওই ক্রাম খেলা একদম পছন্দ করে না, টুর্নামেন্ট মানে বুঝতেই পারছো, তো আমার দিদি পছন্দ করে না একদম। তো যখনই আমার দাদা ওই 6 মাসে একবার যদি যায়, আমার দিদি করবে দরজা বন্ধ করে দেবে, রাত্রে ঘরে ঢুকতে দেবে না। আর নাহলে একটা মানে হয় না, একদিন হলে মেনে নেয় আমার দিদি, পরপর যদি ওটা কন্টিনিউ করতে থাকে আর কিছুতেই দিদি মেনে নিতে পারে না। তো আমার দাদাভাই নাকি পরপর 3 দিন গিয়েছিল টুর্নামেন্টে, তো আমার দিদি কিছুতেই মেনে নিতে পারেনি, আমার দিদি রান্না বন্ধ করে দিয়েছে। একটাই ওর ওষুধ, রান্না বন্ধ করে দেয়, দরজা। এই দুটোর অভ্যাস, এটা ছোটবেলা থেকে। একবার আমার দিদি রাগ করে দরজা বন্ধ করে দিয়েছিল ঘরের। আমার মা বলেছিল যা খোল, আমি বেড়া ভেঙে ঘরে ঢুকেছিলাম ওকে বার করার জন্য, রেগে ভেঙে গিয়ে আমি ওকে মারছি, এই তোর একার ঘর, হ্যাঁ তুই দরজা কেন বন্ধ করবি রে? হ্যাঁ, এরকম মনে আছে তুই ছোটবেলায় কিরকম মারামারি করতাম। তাহলে চলো আজকে আমরা পিকনিক করে আসি, তারপর ওখানে মারামারি করবো। হ্যাঁ, বাজে কথা বলে। নতুন বছর আমরা সুন্দরভাবে শুরু করব। বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, আমি মিষ্টি তপদা, আমি আমার বোনের চ্যানেল থেকে কথা বলছি। কালকে দিয়ে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, নতুন বছরের শুভেচ্ছা। তোতলাই গেছি, ওই খানিকটা আমার মতোই, আমারই তো দিদি। তুই বল, কেউ কিছু মনে করবে না। 1 2 3 সবাই। মানে কি ভাই, ভাং খাওয়া হয়েছে নাকি তোরে কেউ? বল, আমি হাসছি না, যা কন্ট্রোল। বল, আমিও শুভেচ্ছা জানাবো। আচ্ছা,
কালকে দিয়ে নতুন বছর, নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনে তোমাদের জয় হোক। জয় হরিবল। এটা কি আর একটু ভালো করে বল, না আরেকবার অন্যভাবে, একটু সুন্দরভাবে, হাত জোর করে সুন্দর করে বলবি তো? দাদা নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মিষ্টু। এটা কি ভাই? আশীর্বাদ করছি। আশীর্বাদ করছিস? তাই কুটকুট কুটকুট কুট ইঁদুরের মতো কুটকুট 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 করছিস কেন? ঠাকুর জ্যান্ত ঠাকুর আমি, তুই বল। ওই যে ওইটার মতো আমি স্বপ্না ভাদুরী। আমার ওটা ভালো লাগে, হেভি ভালো লাগে ওটা। কোনটা? ওই যে সবসময় বিজেপি সাপোর্টে কথা বলে, পার্টিগত চলে আসছে। বলছে আমার বাবা কেস খেয়ে যাবো, এটা কেন? আমি সব দিয়ে দেবো, তোর এই রক কিনি পিস দেবো। তুই কোন সাপোর্টার, তৃণমূল না বিজেপি? আমি কারো সাপোর্টার না ভাই, আমি লক্ষ্মী ভান্ডারও পাই না। বল, আমরা 2 বোন রূপশ্রীও নেই নাই। না আমি নিয়েছি। তাহলে তুই কোন সাপোর্টার? না রে দি, বলিস না, সব বাড়িতে হামলা হয়ে যায়। হ্যাঁ তারপর আমার বাবা চাকরি করে, তুই বলবি না সব। তার দরকার তাহলে নেই। আমরা কোন দল? পেট কাটা। আজকে যে কি হলো, আমার মনে হচ্ছে 26 সালটা ভালো যাবে না। লাস্ট দিন আমি এত হাসছি কেন আমি নিজেও জানি না, আমি আর আমার দিদি। তোর কি দিন ভালো গেছে আজকে? এই ক্ষণিকের জন্য একটু ভালো যাচ্ছে, এই ক্ষণিকটা। অনেকটা ভালো আছে, মানে এই কিছুটা টাইম ওর হ্যাপি হ্যাপি লাগছে। আজকে তোমার টাকা আমি ফেরত দিয়ে দেবই দেবো। এই নাহলে আমার ভাই, আয় আয় আয়, বুকে আমার দিদির টাকা আমি ফেরত দিয়ে দেবো। কিভাবে? দিয়ে দেবো। আমার তাহলে টাকা- তোর দিদির টাকা যখন তুই ফেরত দিবি, তাহলে আমার জন্য জামা নিয়ে আসবি। ঠিক আছে, আনবো তো। তুমি আমার দিদি, প্রীতি আমার দিদি, আমারও দিবি জামা? সবাই দেবো। মানে কিছু একটা ব্যাপার আছে। কি করে এত টাকার মালিক হলো? কি করে? আমার চুরি যে করতে গেছিলি? টাকা, চুরি করতে গেছি? কোথায় টাকা? কোথায় টাকা? কোথায় আমার প্রচুর টাকা। টাকা পেলি কোথায়? চল চল তবে এটা জুডিও চো, একটা একটা please, please, আমি খালি একটা টপ please, কিনবো। আমি মিষ্টি দপাদারের পক্ষ থেকে একটা জামা চাই। মানে টাকা বন্ধ করে দিচ্ছি। খুব খুশি হওয়ার কথা তোমরা শুনো তো আমি বাবা। দিদির টাকা আজকে দেবই দেবো। কত টাকা দিতে হবে বলো? হ্যাঁ, কত টাকা? 2000 টাকা শুধু, ম্যাক্সিমাম 5000 তো হয়েই গেছে না, কম বেশি। ওখানে বসো। কোথায়? দিদি বাবা তুই তো এখানে চামচা হয়ে গেলি রে, ভাইয়ের টাকা হয়েছে বলে যা বললো তাই করে ফেললো। এই লাইটটা পড়বে না তখন মুখে। ও সুন্দর আছে, আমি এমনি সুন্দর। না তুমি সুন্দর না, আমারও তো সুন্দর লাগাতো। জামা কিনে দিবি তাহলে উঠবো। দেবো তো। বাবা তুমি আমার দিদি, প্রীতি দি আমার দিদি নাকি? প্রীতি দি আমার দিদি, সরি। আরে প্রীতি দি তো আমার দিদি, ওনা আমার দিদি নাকি? ও তো ক্যামেরাম্যান। ভালো। বাবা, আমার দিদির চেঞ্জেসটা দেখো, আমার দিদি পুরো পাল্টে গেছে। রাস্তায় বেরিয়েছি আমি, খালি খালি আমার মাথাটা গরম হয়েছে। রাস্তায় রয়েছি, একজন বলছে কি কি রে তোর দিদির টাকাটা কি তুই ফেরত দিবি না নাকি? কবে কবে? এই কে বলি রুটি কিনতে গিয়ে, এই যে ভাগ্নের এই রুটি আর দুধ কিনতে যাবে, বলে কি ভাগ্নের রুটি আর দুধ কিনতে গিয়ে বলে কি তোর দিদির টাকাটা কি তুই ফেরত দিবি না? রাস্তাঘাটে আমার অপমান। সম্মান নেই লাগলো, তাই ভেবেছি আমি প্রীতিদির টাকা আমি সসম্মানে দিয়ে দেবো। তুমি চোখটা বন্ধ করো আর মুখটা বন্ধ করো, তুমি কথা বলবো না, কিছু না। I love you. আমি শিওর দিদির ব্যাগ খুঁজছে, আমি শিওর দিদির ব্যাগ খুঁজছে। ব্যাগটা কো? দাও তো। দিদি তোর ব্যাগটাই কিন্তু খুঁজছে, দেখাচ্ছে মজা। দ্বারা ফাইনালি আমার ভাই আমার টাকাটা শোধ করছে। ইয়েস। কত টাকা হয়েছে বলো? 5000। এই টাকাটা আমারই, কেউ ভেবো না আমার দিদির টাকা, মানে দিদির টাকা এই পার্সে রাখা হয়েছে আমার আমি জায়গা নেই তো। ধরতেই পারছি না আসলে টাকাটা কার। এই একটু আগে বললো দিদির, আবার বললো না অন্য কারোর। এটাই নিয়েছিলাম এই 2000 টাকা, কিন্তু আমার কাছে এখন এত টাকা আছে, এত টাকা। ওটা দে, এটা রাখ। 2000 আরো কালকের 2000, তাই তো? হুম, ওটা মারবি ছুঁড়া নাকি? রেগে যাচ্ছ কেন? বলেছি না চোখ আর মুখ বন্ধ করে ও রাখতে। কিন্তু এটা ধরে আছে, একটা কপালে মারবে। যদি ওর টাকা হয় তুই এই ভুল কাজ করিস না, আর যদি তোরই হয় তাহলে দিতে পারিস। দিচ্ছি এখানে মোটমাট। আর রেগে যাচ্ছ কেন তুমি? এখানে দেখো টোটালে 5000 টাকা আছে। এখন ভিডিও দাঁড়াও, এটা রাখো। রেগে যাচ্ছ কেন? তোমার জামা কিনে তো বলেছি না। তুমি এই ভিডিও মাঝখানে এখন বলো আমি এতদিন যা বলেছি ভাইকে ভুল বলেছি, আমি আর কোনোদিন টাকা পয়সা নিয়ে আমার ভাইকে কখনো বলবো না। আগে দে, তারপরে সব বলে দেবো। না আগে বলো তারপরে।
ঠিক আছে, আমি যা বলেছি এতদিন ভাইকে অপমান করেছি তার জন্য সরি। আর তোমরা আমার ভাইকে প্লিজ মেসেজ করে অপমান করো না, ও আজকে টাকাটা শোধ করে দিচ্ছে। এই যে তুই তো টাকার কেনা হয়ে গেলি, তুই তো এই মাত্র আমার বলে আমার দিদি কিরকম টাকার কেনা হয়ে গেল। তো কি, এটা তো আমারই টাকা, কেনা হলাম কোথায়? হুম হাট, দে। এই বোঝে নাকি? চল। আমার দিদি একটাই, সেটা কে বলো তো? আমি। তোমার টাকাটা নেওয়া যা বলে দেবে, আর কিছু না। এই আমার দে ওটা দে দিদি, দে ওটা দে দিদি। আমার ভাইও কুকুর শিয়াল, ও টাকা দেবে আমার? ও টাকা দেবে? আমি মরবো, আমার চিতায়ও টাকা দেবে। তাও দেবে কিনা সন্দেহ। ওই টাকাটা দিলে ভাবে তো দিদি তো মরেই গেছে, ওই টাকা দিয়ে ও ভূতের ভয়ে মাদুলি পড়বে আমার নামে, ওই 2000 টাকা। খ্যাপা ছেলে একটা। আরে ফেসবুকে দেখছো কত ভিউজ গেছে? পৃথিবীতে 4 মিলিয়ন ভিউজ গেছে, আর 4 মিলিয়নে শুধু কমেন্টই ম্যাক্সিমাম আছে। তাই সোমবার তো চলে আসলো, সোমবার চলে আসলো। আমার আর সোমবার কি বলবো? আমি বলে দিয়েছি তোকে ভাই, তুই টেনশন করিস না, আমি তো তোর দিদি। বলছি 2026 সালে যে ক্যালেন্ডারে দেখবি সোমবার নেই, তুই পাবি, তাহলে টাকা পাবি না। উড়ে উড়ে মারবো, ভালো লাগবে। এই না একটা করে মারার জন্য তুই এটা হাতে নিলি, যে টাকাটা আমি পাইলাম না। আরে দিদি তো তুমি, ও দিদি সরো তো। এই আমার দিদি, ওটা বুঝলি মেন কালপিট। আমি তো তোমাদেরই ভাই, আমি তোমাদেরই ভাই না, আমি তো তোমাদেরই ভাই। এই দাঁড়াও চ দিদি, ওর জন্য ঘরে আর না আসতে পারে। আমিও তো একটু মজা করছিলাম, ভাইয়ের টাকা কি আমার ফেরত নিয়ে ওকে দিয়েছি তো একটু ভালোবেসে, একটু ইয়ার্কি মারি ওর সাথে আমি। তোমরা প্লিজ ওকে আর রাস্তাঘাট একটু অপমান করো না। ও বাড়ি এসেছে খালি ওই দিদি তোমার ফ্যান ফলোয়ার আমাকে এই বলেছে ওই বলেছে। আমি ওর টাকা দিলেও নেবো না গো, ভাই তো একটাই, ওকে দেবো না কাকে দেবো বলো? আপন বলতে ওই আছে, নিজের ভাই পাইনি ছোটোবেলা থেকে, ও আমার মাসির ছেলে, ওকেই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, ওকেই ভাই বলে মেনেছি। ও আমাদের একদম নিজের মতো করে আমরা ওকে রাখি। তো আমি তো ইয়ার্কি মারছিলাম, তোমরা ওকে বলো না। ওইটা আমার নিজের ভাই না মাসির ছেলে? সবাই, আমি আগের দিন একটা ভিডিও ছেড়েছি, ওখানে সবাই জিজ্ঞাসা করেছে ওটা কি তোমার নিজের ভাই? ওটা কি নিজের ও কোথা দিয়ে আসলো? তুই কোথা দিয়ে আসলি? আমি তো দরজা বন্ধ করে দিলাম। ঠিক আছে শোনো, আমার ভাইয়ের সামনেই বলছে, আমার ভাই আবার চলে এসছে। তোমরা প্লিজ আমার ভাইকে আর কিছু বলো না গো, ও দিয়ে দেবে। ও যখন আবার ইনকাম করবে, অনেক টাকা ইনকাম করবে, তখন আমার টাকাটা দিয়ে দেবে। ও বলেছে আমাকে, ভাই তুই আমাকে সোনার একটা গয়না বানিয়ে দিবি। তুই এই টাকার কথা বলছিস প্রীতি? মনে আছে সোনার দোকানে নিয়ে গিয়ে কানেরটা সিলেক্ট করাইছে, সেই টাকা দেয় নাই? সেই টাকা তোর জন্মদিনের গিফটই তো দিইনি তুই ভাই বোন। আমরা দুই ভাই বোন গেছি সোনার দোকানে গিয়ে, দিদি কি লাগবে নাও না, যা দিদি তো আমাকে বলছে শাখা পলা দিতে, ওটা বেঁচে এসছে, আর ও ভাইয়ের কাছে কানের বেঁচে আসলো। আমরা বললাম ঠিক আছে দিদি, সামনের দিন এসে আমরা নিয়ে যাবো। সেই সামনের দিন আমাদের আজও আসেনি। দিদি বলো, জামাগুলো দেখো। আয় আগে তো চুমো খাই। হ্যাঁ আয় তোকে আগে একটা চুমো খাই। আসলাম, দেখ কি কি এনেছি। এগুলো যে হেভি, এটা তোর মনে হচ্ছে? ওটা তোর জন্য এনেছি, তুইও পড়িস আমিও পড়বো। আচ্ছা, এটা আমার এস সাইজ তো, তাই বল না, ওটা বেশি, তুই তো ছোট মানুষ তো, তাই বুঝে শুনে এসে এনেছি। আমার এ মানলে অনেক ঢোলা। এইটা আমার দিদি। এইটা তোমার? হুম, কিন্তু সাদাটা বলে তোমার বেশি কিউট লাগবে। এটা তো অনেক বড়, তোর হবে না। এটা ওভার সাইজ টি শার্ট। বুঝতে পারলাম। এই প্যান্টটা মানে তোমার, তাই তো? হ্যাঁ, এটা পরে যাবি এখন, তাই তো? আবার এটা পরবো কেন? এটাই পরে যাই না, পরবো নতুন জামা। নতুন পর। তোর জন্য কি এনেছি দেখা। এই জামার জন্য এনেছি। এই প্যান্টটা আমার দারুণ পছন্দ হয়েছে, অনেক দিন ধরে, মানে এমন একটা ব্ল্যাক কালারের জিন্স পরার আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে। ফটাফট রেডি হয়ে যাই, এখন পরবো এটা, আর এইটা পরে ওপর দিয়ে হলো ইয়ে পরবো, লং জ্যাকেট পরবো। ভালো লাগবে, চলো চলো রেডি হও। পাপা তুমি কি রেডি? আর ঠান্ডা লেগে গেছে, দেখ না বাবা আজকে মালামালি লেগে গেছে। বলো একবার, বলো। আয় বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলো না, বলো একবার, বলো। আমি তো রেডি, এবার দিদি রেডি হবে, তাতানকে রেডি করাচ্ছে, আমরা বের হব। তোমাদের সাথে একদম ডেস্টিনেশনে গিয়ে দেখা হবে, যেখানে পিকনিকের আয়োজন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ মানে তুমিও রেডি? তাহলে আমি দোলনা আছে না, তুমি গেছিলে নাকি ওখানে? বাবা রান্না করছে ওখানে, তাড়াতাড়ি চলো, মজা করবো অনেক। কি মজা। চলো ওখানে পৌঁছাই, তারপরে দেখা হচ্ছে। বাই।
হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ও অপু